আমি দেখেছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে ছাত্রদেরকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন। সে রংপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে ধরনের আপনার শিক্ষকরা আপনার কিভাবে তাদের ছাত্রদেরকে প্রোটেক্ট করার জন্য অনেকে এসেছিলেন। কিন্তু তাহলে অন্তত সেই রংপুর বিশ্ববিদ্যালয়ের তো আপনার কাউকে না কাউকে আপনি উপদেষ্টা পরিষদে নিয়োগ করতে পারতেন। তারপরে আপনার অন্যান্য জেলাগুলো আছে, কম বেশি সব জেলাতেই কিন্তু আপনার বিভিন্ন পেশার মানুষ সাধারণ ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই জিনিসটা আমরা দেখেছি। একটা সময় যখন আমরা ধরেন 16 বছর বিরোধী দলের আমরা রাজনীতি করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, আমাদের আত্মীয় স্বজনরা অনেকে বলতেন যে তোমরা এবার রাজনীতিটা ছেড়ে দাও, তাই না, নিজেদের ফ্যামিলিটাকে দেখো, তাই না, তোমাদের কোনো আশা নেই, ভরসা নেই, কোনো নেই। কিন্তু যখন আপনার ছাত্র আন্দোলন শুরু হলো, যারা একসময় আমাকে বলতো যে না রাজনীতি আর করবেন না, তারাই দেখি আপনার 2-3 হাজার প্যাকেট করে আপনার খাবার তৈরি করে আপনার সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে আপনার এই আন্দোলনের সময় খাবার বিতরণ করতেন। তার কারণটা হচ্ছে যে তারাও একটা সময় উপলব্ধি করেছিলেন যে এটার একটা জবনিকাপাত হওয়া উচিত, তাই না? তো তাহলে আমরা তো বৈষম্যের বিরুদ্ধে যখন আপনার এই আন্দোলনটা হয়েছিল কোটা, তো তাহলে সে জায়গাতে কেন এই বৈষম্যটা হলো আপনার এই উপদেষ্টা পরিষদ গঠনে? আপনার কেন আপনার 24 জনের মধ্যে 13 জনই শুধু চট্টগ্রামের মধ্যে থেকে হবেন? বা নিঃসন্দেহে এমনটা হতেই পারে, কিন্তু যোগ্যতাওয়ালা যারা হয়েছেন তাদের কি যোগ্যতা খুব এত বেশি? ওনাদের থেকে কি আরও বেশি যোগ্যতাওয়ালা মানুষ ছিলেন না আপনার উপদেষ্টা পরিষদে ঠাঁই পাওয়ার মতো? এই জন্য এটা একটু দৃষ্টিকটু লাগছে। তাহলে দৃষ্টিকটুটা কেন লাগছে? যেখানে অনেকটা আপনার এটাকে আমরা কি বলি, ন্যাপোটিজম বলতে পারি, আমরা আত্মীয়করণ বলেন, আপনার কি বলে এটাকে, আঞ্চলিকতা, দুষ্ট বলতে পারেন, বা আপনার দুর্বলতা বলতে পারেন, সমস্ত কিছু এখানে আমি তো সেভাবেটা হওয়াটা উচিত হয়নি। আমি মনে করি যে এটা এমন না যে আপনার সুষম বন্টনের বিষয়, তা না, কিন্তু আপনি যখন দেখবেন যে 50%-এর বেশি দেখা গেল একটা পার্টিকুলার অঞ্চল থেকে, তখনই আপনার প্রশ্নটা আসে। ঠিক হয়নি। আমি একটু ব্যস্ত।